দেখুন, এই পোস্ট পোল ভায়োলেন্স যেটা বিজেপি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাধারণ মানুষকে, তার বিরুদ্ধে মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজে আইনজীবী হিসেবে তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন এবং মহামান্য হাইকোর্টও কিন্তু এই ব্যাপারটা একদম একমত যে এই পোস্ট পোল ভায়োলেন্স যেভাবে মানুষকে ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে, তৃণমূল কর্মীদের বাচ্চা বৃদ্ধ কি নির্বিচারে এই আক্রোশ, প্রতিহিংসা, হিংসা, সন্ত্রাস বার করে দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, দোকান লুট করা হচ্ছে, দোকান দখল করে নেওয়া হচ্ছে। তো পুলিশের দায়িত্ব, যাদের বাড়ি থেকে বার করা হচ্ছে সেই নাগরিকদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া পুলিশের দায়িত্ব, যার দোকান দখল করা হয়েছে দোকান ফেরত দেওয়া পুলিশের দায়িত্ব। কড়া হাতে পুলিশকে এই পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবিলা করতে হবে। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে আছেন, আন্দোলনে আছেন, কর্মীদের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে আছেন, আইনি লড়াইতেও আছেন। এসআইআর এ আমরা দেখেছি তিনি নিজে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করে যে যে বিষয় সেগুলি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে কিছু পদক্ষেপ নিতে বাধ্য করেছিলেন বলেই কয়েক লক্ষ মানুষ বেঁচেছিলেন। বাকিদের বাদ দিয়েছে ওরা, সেই প্রসেসও চলবে। কিন্তু তার মধ্যে এই যে গায়ের জোরে ভোটে জিতে যেটা করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছেন এবং খুব স্পষ্টভাবে পুলিশকে একটা নির্দেশ যে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিন। বাচ্চা কাদের মারছে, মহিলাদের মারছে, বাচ্চাদের মারছে, তৃণমূলকে মারছে, সাধারণ মানুষকে মারছে, বৃদ্ধদের মারছে, বৃদ্ধাকে মারছে, তাদের অবিলম্বে তাদের বাড়িতে নিরাপত্তা সহ ফেরত দিতে হবে, দোকান সুরক্ষিত রাখতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন যে মানুষের পাশে এবং আক্রান্ত কর্মীদের পাশে কিভাবে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হয় আন্দোলনেরও এবং আইনি লড়াইয়েরও।